সুইচ বোর্ডের মধ্যে আপনারা কখনো এইভাবে উচ্ছে বা করলার ব্যবহার করে দেখেছেন? অবশ্যই একবার করুন। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি টিপসগুলি অ্যাপ্লাই করেন দেখবেন আপনাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হবে। দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই গ্যাসটা জ্বালিয়ে থাকি। অনেক সময় কি হয়, গ্যাস লাইটারটাকে অনেক সময় কি হয়, এই দেখুন যেখানে জল থাকে আমরা জলের মধ্যেই লাইটারটাকে রেখে দিই। আর এইভাবে যদি এই যে জলের মধ্যে লাইটারটাকে রাখি তাহলে আমাদের লাইটারটাও বেশি দিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়, বা অনেক সময় এখানে সেখানে রাখি, যখন প্রয়োজন তখন আমরা হাতের কাছে খুঁজে পাই না। এখানে দেখুন আমাদের বাড়িতে যে এই ধরনের একদম সরু সরু গার্ডার থাকে না, এই গার্ডারগুলোকে এখানে আমি নিয়ে নিয়েছি। কি করছি দেখুন, লাইটারের মধ্যে গার্ডারগুলোকে এইভাবে ঢুকিয়ে পেঁচিয়ে নেব। এইভাবে দেখুন আমি কিন্তু এখানে ভালো করে পেঁচিয়ে নিয়েছি। এবার রান্নাঘরের যেখানে ঝোলানোর জায়গা আছে, আমরা লাইটারটাকে যদি এইভাবে ঝুলিয়ে রাখি, লাইটারে জল লাগবে না, নির্দিষ্ট জায়গায় থাকবে, যখন প্রয়োজন তখনই আমরা এইভাবে খুলে নিতেও পারবো। আর কাজ আবার যখন মিটে যাবে তখন আমরা লাইটারটাকে এইভাবে আবার ঝুলিয়ে রাখব। আমরা যখন কোথাও কেটে ছিঁড়ে যায় এই ধরনের ব্যান্ডেড কিন্তু ব্যবহার করেই থাকি, কিন্তু অনেক সময় না আমরা ব্যান্ডেডটা ঠিক মতো ইউজ করতে পারি না। কাজ বাজ করতে গেলে বা হাতের আঙুল নাড়াতে গেলে দেখা যায় ব্যান্ডেডটা আমাদের খুলে যায়। তাই অবশ্যই একটি কাজ করে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ব্যান্ডেডটা আর খুলবে না, এমনকি সুবিধাও হবে। এখানে আমি যে ব্যান্ডেডটা নিয়েছি দেখুন, একটি কাঁচি আমি এখানে নিয়ে নিয়েছি। কি করব, সবার প্রথমে আমাদের তো খুলে নিতে হবে ব্যান্ডেডটাকে। এইভাবে আমি খুলে নিচ্ছি। এইভাবে খুলে নেওয়ার পর দু সাইড না এইভাবে একটু কেটে নেব, অল্প অল্প করে। দেখুন দু সাইড আমি একটু কেটে নিলাম, অল্প কিন্তু বেশি নয়। এই যে দেখুন দু সাইডে একটু কেটে নিয়েছি। এই পাশটাতেও ঠিক একইভাবে আমাদের একটু কেটে নিতে লাগবে। এবার ধরুন যে আঙুলটায় আমাদের কেটে গেছে, এই আঙুলটাই ধরুন কেটে গেছে, সেই জায়গাটায় কাটার জায়গাটায় ব্যান্ডেডটা আমরা লাগিয়ে নিলাম। এবার আমরা কিভাবে এটাকে আটকাবো দেখুন, ব্যান্ডেডটাকে এইভাবে লাগানোর পর আমরা এই যে একটা অংশ কি করতে হবে, এইভাবে একটা পার্ট আমাদের দিতে হবে। আরেকটি যেটা পার্ট আছে আমরা একটাকে এই দিকে দেব, একটাকে আর এক দিকে দেব, মানে ক্রস মতো করে দেব। এই ক্রস মতো করে দিলে সহজে ব্যান্ডেডটা খুলবে না। আঙুল বা যেখানেই কেটে গেছে নাড়াচাড়া করলে ব্যান্ডেডটা ভালোভাবে থাকবে আটকে। ভাত রান্না করার পর আমরা যখন ভাতের ফ্যান বা মাড়টা গালতে নিই, অনেক সময় কি হয়, ভাতের ফ্যান বা মাড়টা গালতে নিলে আমাদের ফ্যানের মধ্যে ভাত পড়ে যায়। তাই আপনারা ছোট্ট একটি টিপস যদি এই দেখুন অ্যাপ্লাই করেন, ফ্যানের মধ্যে আর কখনোই আপনাদের ভাত পড়বে না। কিভাবে চলুন দেখে নিই। ভাতের হাঁড়ির যে ঢাকনা বা যে পাত্রেই আপনারা করেন, ঢাকনাটা লাগিয়ে নেবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়ের ক্লিপ থাকে, এইভাবে দুটো ক্লিপ ঢাকনার সঙ্গে ভাতের হাঁড়িতে লাগিয়ে দিন। এতে কি হবে, টাইটভাবে লাগানো থাকবে। তারপর আপনারা এইভাবে ভাতটাকে উপর দিন। এই দেখুন ফ্যান কিন্তু পড়ছে দেখতে পাচ্ছেন, আর ঢাকনাও টাইটভাবে আটকানো আছে, যার কারণে ভাতের ফ্যানের মধ্যে একটিও ভাত পড়বে না, আর খুব সুন্দরভাবে আমরা ফ্যানটা ঝরিয়ে নিতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন। করার আগে আপনারা কখনো প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে দেখেছেন? কেন প্রেসার কুকারের মধ্যে তেল দেব? আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু প্রেসার কুকারে ডাল, তরকারি এই জাতীয় জিনিস রান্না করে থাকি। অনেক সময় কি হয় আমরা বুঝতে পারি না, জলের পরিমাণটা বেশি দিই, বা অনেক সময় আরও একটা যে সমস্যাটা হয়, যখন সিটিটা ওঠে দেখা যায় এই যে সিটি ওঠার জায়গায় খাবার ঢুকে যায়, যার কারণে খাবার ঢুকে গেলে সেই জায়গাটায় জ্যাম হয়ে যায় আর সিটিটা উঠতে চায় না। তাই যখনই প্রেসার কুকারে আপনারা খাবার বসাবেন, সিটির জায়গাটা এইভাবে খুলে নেবেন। তারপর সামান্য পরিমাণে একটু তেল সিটির জায়গায় এইভাবে দিয়ে দিতে হবে। তেলটা দেওয়ার পর সিটিটাকে আমি এখানে লাগিয়ে নেব, আর ভেতরের দিকটাতেও আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। তাহলে কি হবে, যদি কোনো কারণে খাবার
ভেতরে ঢুকে যায়, তেলের কারণে স্লিপ কেটে সেটা বাইরে চলে আসবে, যার ফলে কখনোই সিটি উঠতে অসুবিধা হবে। আর সিটি উঠলেও খাবার বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, খাবারও নষ্ট আমরা কম বেশি প্রত্যেকেই গ্যাসটা জ্বালিয়ে থাকি। অনেক সময় কি হয়, গ্যাস লাইটারটাকে অনেক সময় কি হয়, এই দেখুন যেখানে জল থাকে আমরা জলের মধ্যেই লাইটারটাকে রেখে দিই। আর এইভাবে যদি এই যে জলের মধ্যে লাইটারটাকে রাখি তাহলে আমাদের লাইটারটাও বেশি দিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়, বা অনেক সময় এখানে সেখানে রাখি, যখন প্রয়োজন তখন আমরা হাতের কাছে খুঁজে পাই না। এখানে দেখুন আমাদের বাড়িতে যে এই ধরনের একদম সরু সরু গার্ডার থাকে না, এই গার্ডারগুলোকেই এখানে আমি নিয়ে নিয়েছি। কি করছি দেখুন, লাইটারের মধ্যে গার্ডারগুলোকে এইভাবে ঢুকিয়ে পেঁচিয়ে নেব। এইভাবে দেখুন আমি কিন্তু এখানে ভালো করে পেঁচিয়ে নিয়েছি। এবার রান্নাঘরের যেখানে ঝোলানোর জায়গা আছে, আমরা লাইটারটাকে যদি এইভাবে ঝুলিয়ে রাখি, লাইটারে জল লাগবে না, নির্দিষ্ট জায়গায় থাকবে, যখন প্রয়োজন তখনই আমরা এইভাবে খুলে নিতেও পারবো। আর কাজ আবার যখন মিটে যাবে তখন আমরা লাইটারটাকে এইভাবে আবার ঝুলিয়ে রাখব। মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন এই যে এই ধরনের ছোট মাছগুলো কাটতে আমাদের অনেকটা সময় লাগে, মাছের আঁশ ছাড়াতে অনেকটা সময় লাগে। আজকে এমন একটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব, বটি ছুরি কিচ্ছু লাগবে না, সেকেন্ডের মধ্যে মাছের আঁশ ছাড়িয়ে আপনারা কেটে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের চিরুনি থাকে, আমি বলছি না আপনাদের এখানে নতুন চিরুনি নেওয়ার কথা, পুরনো যে কোনো চিরুনি নিয়ে নেবেন। পুরনো চিরুনির সাহায্যে আপনারা সেকেন্ডের মধ্যেই কিন্তু মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারেন। এইভাবে দেখুন চিরুনিটা ধরে উল্টো দিক করে টানতে থাকবেন। এইভাবে যদি উল্টো দিক করে টানতে থাকবেন দেখবেন কত সহজেই আপনাদের মাছের আঁশ সেকেন্ডের মধ্যেই ছাড়ানো হয়ে যাবে। আর এইভাবে যদি আপনারা মাছের আঁশ ছাড়ান বন্ধুরা, সময় তো একেবারেই লাগে না, খাটনিটাও কিন্তু অনেকটাই কম হয়, সেই সঙ্গে ছুরি বটিরও প্রয়োজন পড়ে না। দেখুন কত দ্রুত তাড়াতাড়ি এখানে আমি মাছের আঁশটা ছাড়িয়ে নিলাম বন্ধুরা। এই ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও একবার হলেও ফলো করে দেখবেন, আপনাদের কাজও অনেকটা সহজ হয়ে যাবে। মাছ কাটার জন্য এখানে আমি কাঁচি ব্যবহার করছি। অনেক সময় ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে দেখবেন আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যারা নতুন গৃহিণী হয়, তাই আপনারা একটি কাঁচি নিয়ে নিন। কাঁচির সাহায্যে যদি মাছ কাটেন দেখবেন আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি কাঁচির সাহায্যে মাছ কাটলে তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন এইভাবে আমি মাছের ডানা, কানকো, লেজ সব কিছু কিন্তু কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে মাছটাকে এইভাবে কাঁচির সাহায্যেও কিন্তু পিস করে নিতে পারেন। ছোট্ট একটি টিপস যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের যে কাজগুলো ঘন্টার কাজ দেখবেন মিনিটেই শেষ হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে দেখবেন অনেক সময় কি হয়, এই যে সুইচ বোর্ডগুলো আমরা ব্যবহার করি না, ছোট ছোট এক ধরনের আরশলা হয়। সেই আরশলা কি করে, এই যে আমাদের সুইচের মধ্যে মানে এই ফ্ল্যাকের মধ্যে দিয়ে ভেতরে ঢুকে যায়। আরশলা, টিকটিকি দেখবেন ভেতরের সুইচগুলোকে নষ্ট করে দেয়। ছোট ছোট পিঁপড়ে, উই পোকা অনেক সময় না বাসা বাঁধে, বিশেষ করে রান্নাঘরের সুইচ বোর্ডে বা যে কোনো সুইচ বোর্ডেই দেখবেন এই ধরনের যে বক্স ধরনের যে সুইচ বোর্ডগুলো আছে, এই ধরনের সুইচ বোর্ডগুলো দেখবেন নষ্ট করে দেয়। আর আমাদের দেখবেন মেন সুইচ থাকে যেখানে এই ধরনের বক্স সুইচ বোর্ড থাকেই, দেখবেন কিছুদিন পরপরই মেকানিক ডেকে আমাদের সুইচটা ঠিক করতে লাগে। যখন তারা খোলে দেখবেন ভেতরে অনেক আরশোলার ডিম কিংবা আরশোলা মরা পড়ে রয়েছে, টিকটিকি মরে পড়ে রয়েছে, আর এতে আমাদের অনেকটা টাকা পয়সাই কিন্তু খরচা হয়। আর এই সুইচগুলোও দেখবেন নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি উচ্ছেটা নিয়েছি। এখানে কি করব, আমি কিছুটা উচ্ছে কেটে নিয়ে নেব। উচ্ছে বা করলা যে কোনো কিছুই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এখানে এইভাবে একটুখানি কাটতে থাকবো যাতে উচ্ছের রসটা, এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন হাতটা ভিজে যাচ্ছে, এইভাবে ডললেই যাতে রসটা ভালোভাবে বের হয়। এই দেখুন, এবার এর মধ্যে আমরা একটি জিনিস ব্যবহার করব। আপনারা চাইলে এই যে গায়ের দিকটাও এইভাবে একটু কেটে নিতে পারেন যাতে উচ্ছের রসটা ভালোভাবে বের হয়। আমি একটি ন্যাপথলিন গুঁড়ো করে আগে থাকতেই রেখেছি, ন্যাপথলিনের গুঁড়োটা নিয়ে নিলাম। এবার উচ্ছের গায়ে এইভাবে ন্যাপথলিনের গুঁড়োটাকে ভালো করে লাগাবো। আর উচ্ছেটা আগে থাকতেই কেটে নিয়েছি যাতে রসটা বের হয়। এবার কি করব, আমাদের যে সুইচ বোর্ড আছে যার মধ্যে বাসা করে, এইভাবে এই যে মানে আমরা যে উচ্ছেটা কেটে নিলাম
ন্যাপথলিনটা দিয়ে নিয়েছি। এইভাবে ন্যাপথলিন আর উচ্ছের রসটা এই যে সুইচ বোর্ডে এইভাবে একটুখানি গায়ের দিকটায় লাগিয়ে দেব। এইভাবে লাগিয়ে দিলে কি হবে, উচ্ছের রসটা, উচ্ছের স্বাদ তেতো, এই দেখুন ভিজে ভিজে যাচ্ছে, উচ্ছের স্বাদ তেতো আমরা প্রত্যেকেই জানি। আর ন্যাপথলিনের গন্ধ ভীষণ স্ট্রং, আরশোলা টিকটিকি আর কখনোই আপনাদের সুইচ বোর্ডে দেখবেন ঢুকবে না। আর সুইচ বোর্ড কিছুদিন পর পর খারাপও হবে না, মেকানিক ডেকে ঠিক করার প্রয়োজনও পড়বে না। বিশেষ করে রান্নাঘরের সুইচ বোর্ডটায় তো এই ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি একটি চিরুনি। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো চিরুনি থাকে, এই ধরনের কোনো পুরনো চিরুনি এখানে নিয়ে নিতে হবে। পুরনো একটি মোজা নিয়ে নিতে হবে, মোজার মধ্যে চিরুনিটাকে পরিয়ে নিলাম। এবার আমরা চিরুনিটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেব। তারপর এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় ফ্রিজের মধ্যে আমরা কিছু ভুল করি, যার কারণে ইলেকট্রিক বিলটা বেশি আসতে থাকে। অতিরিক্ত খাবার দাবার রেখে দিই, যে খাবার বাইরে রাখলেও ভালো থাকে সেই খাবার বাইরে বাইরে রাখারই চেষ্টা করবেন। ফ্রিজে অতিরিক্ত যদি খাবার ভর্তি রাখেন, ফ্রিজকে খাবার ঠান্ডা করার জন্য বেশি কাজ করতে হয়, এতে ইলেকট্রিক বিলটা বেশি আসে। খাবার দাবার সবসময় ঢেকে রাখার চেষ্টা করবেন, এতে আপনাদের ফ্রিজটা কম নোংরা হবে, কম গন্ধ হবে। আর যে খাবার ভালো রাখে বাইরে থেকেই ভালো থাকবে সেগুলো বাইরে রাখবেন। অনেক সময় ফ্রিজের দরজাটার দেখবেন ঢেলা হয়ে যায় ব্যবহার করতে করতে, এই যে রাবারটায় অতিরিক্ত নোংরা জমে বা লিক হয়ে যায়, যার কারণে ঠান্ডা হাওয়া যদি কন্টিনিউ বের হতে থাকে, এতে কিন্তু ফ্রিজকে সবসময় বেশি পরিমাণে কাজ করতে হয়, এতে ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই আপনারা অতিরিক্ত নোংরা জমলেও তো এই সমস্যাটা হয়, সপ্তাহে একদিন এইভাবে মোজার মধ্যে চিরুনি ঢুকিয়ে রাবারটা পরিষ্কার করবেন। এতে ফ্রিজের রাবারটা পরিষ্কার থাকলে দরজাটা টাইটভাবে বন্ধ হবে, ইলেকট্রিক বিলটা দেখবেন অনেকটাই কম আসবে। আর রাবার যদি ছিদ্র হয়ে যায় অবশ্যই রাবারটাকে চেঞ্জ করে নেবেন, না হলে বেশি পরিমাণে মাসের শেষে টাকা খরচ